আজকে 15 জন, কালকে 50 জন, পরশুদিন 150 জন, এরকম ধারাবাহিক নোটিশ আসতে থাকছে। এই মানুষ নাজেহাল, মানুষের তথ্য জোগাড় করতে পারছেন না, মানুষ কি যে নিয়ে আসবেন সে নোটিশে ইঙ্গিত বুঝতে পারছেন না। ফলে দ্বিতীয়বারও নোটিশ হয়েছে। হিয়ারিং এর পর আমরা দেখছি, আমাদের কাছে তথ্য এসছে, প্রথম হিয়ারিং এ তিনি উপস্থিত হয়েছেন, তথ্য দিয়ে গেছেন, আবার তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এরকম মানুষ দিনে দিন হয়রানি হচ্ছেন। আমাদের যেটা মনে হচ্ছে যে এটা যে সিস্টেমটা এসআইআর এর পদ্ধতি, নির্বাচন কমিশন যেটা করেছেন সেই পদ্ধতিটার সিস্টেমের জন্য, মানে ম্যানুয়ালে যদি এটা হতো তাহলে কোনোদিনই মানুষ হয়রানি হতো না। এআই সিস্টেম করতে গিয়ে আজকে সাধারণ মানুষ গোটা রাজ্য জুড়ে এই এসআইআর এর কবলে পড়ে হয়রানি শিকার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগ 95% হচ্ছে মুসলিমদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং বাদবাকি বিভিন্ন কাস্টকে ডাকা হয়েছে। তো এই বিষয়ে কি বিজেপির একটা ষড়যন্ত্র আছে বলে কি মনে হচ্ছে? না, আমাদের কথা হচ্ছে যে এই হিন্দু মুসলিম বিষয়টা না। আমরা যেটা প্রতিনিয়ত আমরা এখানে মানুষের পাশে থাকছি, ব্লক অফিসে দেখছি যেমন হিন্দু আসছে তেমন মুসলিম আছে, মুসলিমের সংখ্যাটা বেশি। এই কারণে বেশি হতে পারে যে তার এখানে ওদের সংখ্যাগরিষ্ঠতা বেশি আছে বলে বেশি হচ্ছে। হয়তো ভুলভ্রান্তির ক্ষেত্রে হয়তো ব্যাপক ভুলভ্রান্তি দেখছি আমরা, এসে যখন নোটিশে লক্ষ্য করছি আমরা, সেখানে কোথাও বাবার নামের সঙ্গে অমিল দেখছি, কোথাও তার রেশন কার্ডের সঙ্গে অমিল দেখছি। এরকম বিভিন্ন কারণে তারা নোটিশ দিচ্ছে। সেই নোটিশে পূর্ণাঙ্গ বিষয়টা বোঝা যাচ্ছে না একেবারে। এই সিস্টেমটার জন্য আমরা মনে করছি যে কিছু একটা এই মুহূর্তে কি এআই কি ব্যবহার করা উচিত বলে মনে হচ্ছে? এআই সিস্টেমের জন্য তো এত মানুষের হয়রানি হচ্ছে। এই সিস্টেমটাকে প্রথমে যদি আমাদের রাজ্য সরকার বিরোধিতা করতেন, যেমন কেরালা, যেমন উড়িষ্যা, যেমন তামিলনাড়ুর সরকার এই এসআইআর সিস্টেমটাকে মানেননি এবং এসআইআর করতে দেননি, ঠিক আমাদের রাজ্য সরকার যদি এই সিস্টেমটাকে প্রথমেই বাধা দিতেন যে না, আমরা এই সিস্টেমের মধ্যে করবো না, ম্যানুয়াল সিস্টেমে হিয়ারিং হোক, ভোটার যে প্রতি বছর হয় সেটা হোক, কোনো অসুবিধা নেই, সেখানে মৃত ব্যক্তি বাদ যাক, ডবল ভোটার বাদ যাক, শিফট ভোটার বাদ যাক, কিন্তু কোনো এই যে বৈধ ভোটাররা একের পর এক দিনের পর দিন হয়রানি হচ্ছেন, এই সিস্টেমটার জন্য প্রথমত এই রাজ্য সরকারকে আমরা দায়ী মনে করি।